ভাবুন তো এমন একটা ফাইল যেখানে লেখা আছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষদের নাম। প্রেসিডেন্ট, বিলিনিয়ার, রয়্যাল ফ্যামিলি, সায়েন্টিস্ট, সবাই একটাই গোপন লিস্টে। কিন্তু সেই ফাইল আজও পুরোপুরি পাবলিক না, কারণ একজন মানুষই ছিল যেই সব সত্য জানত, আর তার নাম হলো জেফ্রি এপস্টিন। এপস্টিন 2019 সালে মারা যায় জেলের ভেতর, ঠিক বিচার শুরু হওয়ার কয়েক সপ্তাহ আগেই। সেই দিন সিসিটিভিও কাজ করছিল না, গার্ডসও ঘুমিয়েছিল, আর তার সাথে সাথেই হারিয়ে যায় হাজার হাজার কোটি টাকার এলাইট সিক্রেট। প্রশ্ন একটাই, এপস্টিন কি সত্যি সুইসাইড করেছিল, নাকি তাকে চুপ করিয়ে দেওয়া হয়েছিল? জেফ্রি এপস্টিন জন্মেছিলেন সাধারণ একটা পরিবারে, কিন্তু ধীরে ধীরে সে ঢুকে পড়ে নিউ ইয়র্কের বিলিনিয়ার সার্কেলে। কেউ এটা জানতো না যে ঠিক কীভাবে, কিন্তু সে খুব দ্রুত হয়ে ওঠে সুপার রিচ মানুষের প্রাইভেট অ্যাডভাইজার। তার ক্লায়েন্টসরা ছিল বড় বড় পলিটিশিয়ান এবং বিজনেসম্যানরা। প্রশ্ন ওঠে, একজন আননোন লোক এত পাওয়ারফুল সার্কেলে কিভাবে ঢুকলো? এপস্টিনের সবচেয়ে ভয়ঙ্কর জায়গা ছিল তার প্রাইভেট আয়ারল্যান্ড, যার নাম হলো লিটল সেন্ট জেমস আয়ারল্যান্ড। ভিকটিমদের মতে এখানে নিয়মিত আনা হতো আন্ডারএজ মেয়েদের। তাদের বলা হতো ম্যাসেজ জব, কিন্তু পরে শুরু হতো সেক্সুয়াল অ্যাবিউজ। এই মেয়েদের মূলত ব্যবহার করা হতো ইলাইট অতিথিদের জন্য। কেউ যদি এর প্রতিবাদ করত তাহলে টাকা, হুমকি এবং এনডিএ দিয়ে মুখ বন্ধ করে দেওয়া হতো। এপস্টিনের একটি প্রাইভেট জেটও ছিল, যার নাম হলো ললিতা এক্সপ্রেস। কোর্ট ডকুমেন্ট অনুযায়ী এই জেটে বহু ইনফ্লুয়েন্সিয়াল মানুষ যাতায়াত করেছে, আর এই ফ্লাইটের লগস আজও কিন্তু বর্তমান। কিন্তু আজও প্রশ্ন একটাই, তারা কি জানতো ভিতরে কি চলছিল, নাকি সবাই জেনেও চুপ ছিল? 2008 সালে এপস্টিন প্রথমবার ধরা পড়ে, কিন্তু সে জেলে যায় মাত্র 13 মাসের জন্য, তাও লাক্সারি জেলে। তখন তার দিনে 12 ঘন্টা কাজ করার পারমিশনও ছিল। ভাবুন তো, যদি এর জায়গায় কোনো সাধারণ মানুষ হতো তাহলে কি হতো? লাইফ ইমপ্রিজনমেন্ট। কিন্তু জেফ্রি এপস্টিনের ক্ষেত্রে এটা ছিল পুরোটাই উল্টো। তাকে জেলে কোনো কয়েদি নয়, বরং লাক্সারি লাইফই দেওয়া হয়েছিল। তখন থেকেই মানুষ এটা মনে করে নেয় যে এপস্টিন জেলেও কিন্তু প্রোটেক্টেড, কারণ সে অনেক পাওয়ারফুল লোকেদের নাম জানত, সেই সব পাওয়ারফুল লোক যারা নাকি এপস্টিন কাণ্ডের সাথে যুক্ত। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই ফাইলে অনেক ভারতীয়দেরও নাম আছে, যাদের মধ্যে একজন হলেন অনিল আম্বানি। 2019 সালে আবার অ্যারেস্ট হয় এপস্টিন, এবার চার্জ সেক্স ট্রাফিকিং এবং মাইনর্স। সবাই ভাবছিল এবার হয়তো সত্যটা বেরোবে, কিন্তু ঠিক তখনই সে জেলের মধ্যেই মারা যায়। নো ক্যামেরা, নো গার্ডস, নো এক্সপ্লেনেশন, পারফেক্ট সাইলেন্স। এবং এই মৃত্যুটাকে এখানেই দাবিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। এপস্টিন ফাইলের সবচেয়ে ভয়ঙ্কর সত্য হলো যে এখানে শুধু একজন অপরাধী নেই, এখানে আছে একটা পুরো সিস্টেম, যেখানে টাকা দিয়ে সত্য কেনা যায়, ক্ষমতা দিয়ে মুখ বন্ধ করা যায়, আর সবচেয়ে বড় কথা হলো প্রয়োজন হলে মানুষকে চিরদিনের জন্য চুপ করিয়ে দেওয়া যায়। এপস্টিন তো মারা গেছে, কিন্তু প্রশ্ন রয়ে গেছে, সে কি একা ছিল, নাকি সে ছিল একটা শুধুমাত্র তুরুপের তাস? কারণ ইতিহাস বলে, যখন কোনো সত্য খুব বড় হয় তখন সেটাকে চাপা দিতে একজন মানুষকে মরতেই হয়। আজকের ভিডিওটা এটুকুই। পরের ভিডিওতে আমরা এপস্টিন ফাইল নিয়ে আরও বিস্তারিতভাবে কথা বলবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।